যেদিন আমাকে অস্বীকার করলে কি হবে? আমার একটা বাণী কখনো ধারণা ছাড়ে। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদাকুম হাত্তা আকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত সকল বিধানের উপর যে মানুষের ইস্তেকামত থাকবে, ওই ব্যক্তি ঈমানদার। তাই ছাড়া কেউ ঈমানদার পরিপূর্ণভাবে হতে পারবে। তাহলে কি শুধু নামাজ পড়লে ঈমানদার হওয়া যাবে? স্ত্রী পর্দায় রাখবে কি আমার তার একজন? মনে হয় তো সেরকম। নবীর সুন্নাহগুলো কি আছে আমি কি জানি? নামাজের ভিতর কি কি, মাগরিব নামাজ পড়ে সেখানে বসছেন, কি পড়ছেন নিজে জানেন? কি স্বীকার করতেছেন? মালিককে কিভাবে স্বীকার করতে হবে? মুখে বললাম আল্লাহ আছে, হিসাব দিতে হবে, এ বললে কি হবে? এইজন্য আল্লাহ পাক বললেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ। তাফসীরে আসছে জাহান্নামীদেরকে দেখলে, আল্লাহ পাককে অস্বীকারীদেরকে জাহান্নাম যখন দেখবে, ক্রোধে এক অংশ থেকে আর অংশ যেমন ফেটে যাচ্ছে এরকম মনে হবে রাগে। আল্লাহকে অস্বীকার করলে কি হবে এটা আমি বোঝাচ্ছি সংক্ষিপ্ত সময়ের ভিতর। এজন্য আল্লাহ পাক বললেন দুনিয়ার বুকে তুমি তোমার মালিককে অস্বীকার করতেছো, তুমি আমাকে অস্বীকার করতেছো, খুব সাবধান। তুমি রবকে স্বীকার করতেছো, রব তোমার প্রতিটা চাহিদা পূরণ করে থাকে। কেননা তুমি দুনিয়ার বুকে যখন আসছিলে তোমার কিছুই ছিল না। ছিল বলেন? আমি আপনি আসার সময় কি কি নিয়ে আসছি? শক্তি সামর্থ্য ছিল? কোটি ছিল নাই? কি ছিল? কিছুই ছিল না। তখন আল্লাহ পাক আপনাকে আমাকে সেই জায়গা থেকে আপনাকে আমাকে উঠিয়ে নিয়ে আসছে। শুধু এই নয়, আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর। তোমার জন্মের পূর্বে তুমি উল্লেখযোগ্য কিছুই ছিল না, কিচ্ছুই না। এই জন্য আল্লাহ পাক বললেন তুমি তোমার মালিককে, তোমার রবকে তুমি অস্বীকার করো, তুমি যেমন জাহান্নামে তোমাকে নিক্ষেপ করব, ওই জাহান্নাম ক্রোধে ফেটে পড়বে এরকম জাহান্নামে। আমি অনেক ব্যাখ্যায় যাব না, যেহেতু সময় কম, জাস্ট পয়েন্ট গুলো ধরাই দিচ্ছি কি কারণে মানুষ জাহান্নামে যাবে। এটা নিজেরা স্বীকার করবে, কিন্তু সেই সময় স্বীকার করে লাভ হবে না। এ কথা বলে আল্লাহ পাক বললেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়দ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুম। যখন একটা একটা করে কিছু লোককে দলা ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাফসীরে মাজারির বর্ণনা আসছে, তাফসীরে নুরুল কোরআনের বর্ণনা আসছে, একজন ফেরেশতা এক এক থাবা দিয়ে ৭০,০০০ জাহান্নামীকে ধরবে। কতজন? ফাউজুম, এক একটা দলকে এক এক থাবা দিয়ে ৭০,০০০ লোককে ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। সাআলাহুম খাজানাতুহা, সাথে সাথেই খাজানাতুহা জাহান্নামের কারারক্ষীরা প্রশ্ন করবে। জাহান্নামের কারারক্ষীরা কি করবে? আমাকে আপনাকে প্রশ্ন করবে। সাআলাহুম খাজানাতুহা, প্রশ্ন করে ফেলবে, আলাম ইয়াতিকুম নাযীর, তুমি যে জাহান্নামে আসছো তোমাকে কি কোনোদিন কোনো সতর্ক করা হয় নাই? তুমি যে জাহান্নামে আসছো তোমাকে পৃথিবীর বুকে কোনোদিন কোনো সমাজে কোনো জায়গায় কি তোমাকে এই সতর্ক করা হয়নি যে তুমি তোমার রবকে অস্বীকার করে আসতেছো, তুমি তোমার উপর ফরজ অর্পিত দায়িত্বগুলো তুমি অপালন করে আসতেছো, তুমি তোমার উপর দায়িত্বগুলোকে তুমি আল্লাহ তাআলার হুকুমগুলোকে অমান্য করে আসতেছো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে দূরে সরে গেছো। তোমাকে কি এই কথা কেউ বলে নাই? বুঝেন নাই? আপনাকে আমাকে কি খালি দল করার জন্য আর ভোট দেওয়ার জন্য দুনিয়া পাঠাইছে নাকি আল্লাহ? এরকম মনে হয় নাকি? কি আমাকে কার্যকলাপে এরকম মনে হয় যে চাকরি করে ও মনে হয় ওরে খালি চাকরি করতেই পাঠাইছে, যে দোকানদারি করে ও মনে করে যে খালি দোকান দিয়ে মনে আমার কাজ দুনিয়ায়, যে ইমামতি করে ও মনে করে আমার মনে হয় ইমামতির জন্য আল্লাহ পাক দুনিয়া ফিক্স করে পাঠাইছে। শুধু এই একটা কি মানলে আমার জন্য হবে? বাকি কোরআন আয়াত কে মানবে? গরু ছাগল? এই জন্য আল্লাহ পাক বললেন সাবধান, অবশ্যই অবশ্যই আমি জাহান্নামীদেরকে এমন ভাবে সাজা দেব, ওই সময় জাহান্নামীরা কিন্তু বলবে
যখন জাহান্নামের কারারক্ষীরা জিজ্ঞেস করবে আপনাকে কি কোনোদিন সতর্ক করা হয় নাই, আলাম ইয়াতিকুম নাযির, আপনি কি কোনোদিন সতর্ককারীদের অন্তর্ভুক্ত হন নাই? আপনাকে কেউ বলে নাই কথাগুলো যে তুমি সালাত কায়েম করতেছো, সালাতের ভিতর কি পড়তেছো, রুকু সিজদায় কি পড়তেছো, সূরা কালাম কি পড়ছে, তো ও কি সহিহ হচ্ছে না অসহিহ হচ্ছে, ও কি কোরআন হাদিসের মধ্যে আছে কিনা না আছে, এখন কয় রাকাত পড়তে হবে এটা জেনে পড়ছো না না জেনে পড়ছো, তোমাকে কি বলে নাই? বলেন তো, বলছে আমাদের? বলছে, কিন্তু ওই সময় আমরা বলবো ওই সময় আমি ডাক দিয়ে বলবো কলু, ওই অপরাধীরা জাহান্নামীরা আল্লাহ তাআলার ওই ফেরেশতাদের কাছে ওই কারারক্ষীদেরকে বলবে, হ্যাঁ বালা আমাদেরকে বলেছিল, হ্যাঁ হ্যাঁ বলেছিল, বলে জানা নাদির, আমাদের কাছে সতর্ককারী আসছিল, আমরা কি বলেছিলাম? ফাকাদ রাবনা, ওরা মিথ্যা কথা বলে। কথা বলেন, বর্তমান হুজুররা কোরআন বোঝে না, দুনিয়ার অন্য মানুষ কোরআন বোঝে, কথা বলেন না কেন? হুজুররা অপব্যাখ্যা করে, দুনিয়ার ব্যাখ্যা উনি জানে। কি হয় না এসব কথা? হুজুররা কোরআন বোঝে না, কোরআন আমি আপনি বুঝি। এ যে বলে এ কোরআনের শত্রু না বন্ধু? ডাইরেক্ট শত্রু। জন্মের পর থেকে কোরআন শরীফ নিয়ে বই নিয়ে কোরআন আরবি বই নিয়ে চলাচলা করতেছে হুজুর। হুজুর কোরআন বোঝে না, বোঝে দুনিয়ার আম্বেদের বুঝোই না, পাগলামি বোঝায় মানুষকে সব। এই জন্য আল্লাহ পাক ওই সময় ধরার সাথে সাথে ওদের কাছে বলবেন যে আমরা দুনিয়ার বুকে তো ফাঁকা যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে, কোরআনের আয়াতগুলো নিয়ে যখন আমাদের সামনে বলতো, আমরা বলতাম ওরা মিথ্যা বলছে। ওয়াকুল দামা নাযালাল্লাহ, এরকম কোন কোরআনের রাজনীতি আছে এরকম কোন কথা আল্লাহ বলি নাই। কি হচ্ছে না এরকম? এই জন্য এদের থেকে সাবধান থাকতে হবে, এরা আমাকে আপনাকে জাহান্নামের দিকে টেনে নেবে। সাবধান, খুব সাবধান। শুধু এই বলেই থামি নাই, আজকে আমি জাহান্নামে আসছি, কারারক্ষীরা আমাকে আপনাকে বলছে, এই বলার জবাবে শুধু এই দুইটা বলবে না, এবং তারা বলবে ফাকাররাবনা ওয়া কুলনা মা নাযাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। এও বলতাম যে ওরা পথভ্রষ্ট মিথ্যাচার। হুজুররা কি মিথ্যাচারী? আপনাদের কাছে মনে হয় কোরআনের ব্যাপারে যে কথাগুলো বললাম একে আমি বাহির থেকে বলছি? এখন যদি কেউ বলে যে হুজুর আলো অপব্যাখ্যা দিচ্ছে, এ কথা নয় শুধু। ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও না'কিলু মা কুননা ফি আসহাবিস সাঈর। এই সাথে সাথে আরো আমরা বলবো, আজ যদি ওই হুজুরদের কথাগুলো শুনতাম, ওই কোরআনের হাদিসের আলোগুলো যদি মানতাম আর আকল দ্বারাই কাজে লাগাতাম, তাহলে জাহান্নামে আসতাম না। এই কথা আমরা বলবো। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাকে সময় দেওয়া হয়েছে 15 মিনিট, সময় বেশি দেওয়া হয়েছিল, আমাদের মেহমান বৃন্দ এসে খেয়ে গেছে। এই জন্য যেটুক পালাম এর মধ্যে এতটুকুনি বললাম যে আমি আপনি কয়টা জিনিস আল্লাহ তাআলার হুকুমের অন্তর্ভুক্ত আছি। পক্ষান্তরে ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম, যারা আল্লাহকে অস্বীকার করবে এরা জাহান্নামে যাবে, এটাই ফয়সালা। কার থেকে? দুনিয়ার কোন ফকবাজে ভার গল্পতে কোন কাইতে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। মালিকের হুকুম মানবো, জাহান্নামে যাব, মানবো না, কোনো দাদা অস্বীকার করাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। শাফায়াত প্রাপ্ত তারাই হবে যাদের ভিতরে মালিকের হুকুমগুলো বিদ্যমান থাকবে। ছোটখাটো বড় লোকগুলো শাফায়াতের অন্তর্ভুক্ত হবে। সারা জীবন আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য আবার যে বাঁচার চেষ্টা করব, এরকম হবে না। এই জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে যাহা কিছু শুনবো আজকের মাহফিলে শুনেছি, আগামীতে শুনবো, প্রত্যেকটা কথা বুঝে আও নাসমাউ আও নাকিলু, যা শুনে যাব আকল দ্বারা বিবেক দ্বারা কাজে লাগিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়া থেকেই জান্নাতি ফয়সালা হয়ে তাদের দলভুক্ত, জান্নাতের দলভুক্ত হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।